আল্লাহ নাকি ভগবান? পৃথিবী, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, গাছপালা, নদী নালা যা কিছু আমরা দেখছি, এগুলো সৃষ্টিকর্তা কেউ আছে নাকি এমনি এমনি এগুলো হয়ে আছে? আসলে সৃষ্টিকর্তাকে, সত্যি কি সৃষ্টিকর্তা বলে কিছু আছে? আর যদি থেকে থাকে তাহলে সেটা আল্লাহ না ভগবান? কে সৃষ্টি করেছে এইসব? এরকম কিছু প্রশ্ন নিয়ে আমি বলেছিলাম যে, প্রথম ভিডিওতে বলেছিলাম যে বেশ কিছু প্রশ্ন আমি লিখে রেখেছি, যেগুলো বিভিন্ন ধর্মের ভিতরে মতবিরোধ হয়। তো আমি এরকমই কিছু প্রশ্ন এই ভিডিওতে জানাবো, যেগুলো আশা করি আপনাদের সকলের মনের মধ্যে এগুলো সবসময় ঘোরে, আর এর সঠিক উত্তরও সবার জানা থাকে না। তো এই নিয়ে অনেকে মারামারি, কাটাকাটি, হানাহানি, কত তর্ক বিতর্ক সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখা যায়। যেমন এখনই যে প্রশ্নটি করলাম, আল্লাহ সৃষ্টিকর্তা নাকি ভগবান সৃষ্টিকর্তা? ভগবান আর আল্লাহ কি একই? অনেকে বলে থাকেন আল্লাহ যিনি ভগবান তিনি, কিন্তু মুসলিম হিসেবে কোনো দিন সেটা স্বীকৃতি দেবে না। কেননা ভগবান হিসেবে যেটা হিন্দুরা জানে, যে তার ভগবানের একটা গঠন আছে, একটা আকৃতি আছে, তারা মুসলিমরা কোনোদিন ভগবানের আকৃতি বা সৃষ্টিকর্তার আকৃতি এগুলো মানে না। অনেক হিন্দুরাও আছে যে ভগবানের এই আকৃতি নেই মনে করে, কিন্তু বেশিরভাগই হিন্দুরা মনে করে যে সমস্ত ঠাকুর তৈরি করে তারা পুজো করে। তো আল্লাহর এরকম কোনো মূর্তি টূর্তি কিছুই নেই। আর ভগবানকে যেভাবে হিন্দু ভাইরা দেখে, ভগবানের আকার আকৃতি যেভাবে তারা অনুমান করে, মুসলিমরা কোনো দিন সেরকম মনে করে না। তারা মুসলিমরা মনে করে যে আল্লাহর কোনো আকৃতি আমরা পৃথিবীতে রিয়েলাইজ করাটাই ঠিক নয়। আল্লাহর কোনো আকার আকৃতি ধারণার বাইরে, ধারণা করার মধ্যে কিছুই নেই, ধারণা করতে পারে না। তো হিন্দুদের সাথে এটা মতে মিল হয় না। তো যারা বলে, হিন্দু ভাইরা যারা বলে বা মুসলিম ভাইরা যারা বলে যে আল্লাহ যিনি ভগবান তিনি সব এক, তো এ কথাটা ভ্রাতৃত্ব বজায় রাখার জন্যই বলে। আসলে মন থেকে আমার মনে হয় না কেউ বলে এই কথাই। তো বেশ কিছু এরকম ধরনের প্রশ্ন যেগুলো সচরাচর মানুষের মধ্যে আসে এবং মানুষের মধ্যে বিভিন্ন বিভেদ সৃষ্টি করে, আর হিন্দু ভাইরা মুসলিম ভাইদের উপরে এইসব আক্রমণাত্মক কথাগুলো বলে, আবার মুসলিম ভাইরাও বলে থাকে। তো আমি এখানে বেশ কিছু প্রশ্ন আপনাদের সামনে তুলে ধরবো। সেগুলোর মধ্যে হচ্ছে সৃষ্টিকর্তা কে? তো তারপরের প্রশ্ন হচ্ছে যে হিন্দু ভাইরা মনে করে যে আকাশ বাতাস, নদী নালা, পাহাড় পর্বত, সূর্য চন্দ্র সকলকে তারা এই সমস্ত জিনিস সবাইকে তারা ভগবান বলে মনে করে, কিন্তু মুসলিমরা মনে করে না। মুসলিমরা মনে করে এগুলো সৃষ্টিকর্তার সৃষ্টি, যিনি আসল সৃষ্টিকর্তা তিনি এগুলো সৃষ্টি করেছেন। কিন্তু হিন্দু ভাইরা মনে করে যে না, এরাই সকলেই ভগবান, এরাই পরিচালনা করছে। তো কোনটা সত্য? আসলেই কি সব কিছুই ভগবান, নাকি কোনো একজন সৃষ্টিকর্তা আছে? এ নিয়ে একটা মতবিরোধ হয়। তো এটা নিয়েও আলোচনা হবে ইনশাল্লাহ পরে। ভিডিওগুলো দেখতে এবং খুবই ইন্টারেস্টিং প্রশ্ন, যে প্রশ্নগুলো আপনাদের জানা অনেকের মনের ভিতরে আসে, অনেকের জানার প্রয়োজন, যারা জানে না তাদের জেনে নেওয়া প্রয়োজন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এবং তারপরের প্রশ্ন হচ্ছে ধর্ম নিয়ে। বিভিন্ন ধর্ম আছে, তার মধ্যে কোন ধর্মটা সত্য? সব ধর্ম কি সত্য, নাকি একটি মাত্র ধর্ম সত্য? এ বলে আমারটাই সত্য, ও বলে আমারটাই সত্য, সকলে সবারটা সত্য বলে। আসলে সত্যিকারে গিয়ে সব ধর্মই সত্য? কিন্তু মুসলিমরা তো বলে না, শুধুমাত্র আমাদেরটাই সত্য। তো প্রমাণ করব কী করে আমরা কোনটা সত্য? এ নিয়ে প্রশ্ন একটা আসে। তৃতীয় প্রশ্ন হলো আসলে কোনো ধর্ম বলে কিছু আছে? অনেকে বলে থাকে যে মানবতাই হলো আসল ধর্ম। ধর্ম আদৌ আছে কি না? তো এটা নিয়ে একটা প্রশ্ন। অনেকে মানবতার ধর্মই শ্রেষ্ঠ ধর্ম বলে মনে করে, বলে। তো সত্যি মানবতার ধর্মে কি ধর্ম, নাকি সত্যিকারে কোনো ধর্ম আছে? তারপরের প্রশ্ন হচ্ছে প্রতিটা ধর্মের ভিতরে একটা করে বা বেশ কিছু করে ধর্মগ্রন্থ আছে। সে গ্রন্থগুলো কি সত্যি? সেগুলো কি মানুষের লেখা, নাকি সৃষ্টিকর্তার তরফ থেকে আসা? এগুলো আমরা কী করে জানবো? ধর্মগ্রন্থগুলো নিয়েও বিশ্লেষণ করা দরকার আছে। ধর্মগ্রন্থগুলো জানতে হবে, সেগুলো
কোনটা সত্য আর সত্যিই সেটা সৃষ্টিকর্তা থেকে এসছে কি না সেটাও নিয়ে আমরা কী করে বুঝবো। কোরআনকে নিয়ে অনেকে বলে যে এগুলো হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেখা, আর মুসলিমরা আসলে মনে করে সেটা আল্লাহর তরফ থেকে এসছে। তো সত্যিকারে আল্লাহর তরফ থেকে এসছে না কি দুনিয়ার কোনো মানুষের লেখা, এগুলো নিয়ে বিতর্ক হয়। অনেকে মুসলিমরাও বলে যে অন্যান্য ধর্মগ্রন্থ যেগুলো আছে সেগুলো মানুষের লেখা। তো সত্যিকারে ভগবান থেকে বা আল্লাহর থেকে যদি কোনো কিতাব আসে সেগুলো কী করে যাচাই করব, সেটা নিয়ে জানার দরকার আছে। তারপরে আমাদের যে কোরআন শরীফের ভিতরে অনেক কথা আছে যেগুলো নিয়ে আপত্তি করা হয়, বিশেষ করে বিয়ে। তারপরে তোমার অনেকে বলে থাকে যে কোরআন পড়লে আতঙ্কবাদী তৈরি হয়, কোরআনে আতঙ্কবাদী শিক্ষা দেওয়া হয়। তো এসব নিয়ে অনেক প্রশ্ন হয়, সেগুলো নিয়ে। তারপরে বিয়ে নিয়ে, নবীজি অনেকগুলো বিয়ে করেছে, নবীজির চরিত্র নিয়ে এই ধরনের অনেক কিছু প্রশ্ন। অনেকে বলে যে কোরআনে বলা হয়েছে যে কাফেরদেরকে যেখানে পাবে সেখানে মারো। যে সমস্ত হিন্দু ভাইরা আমরা আছি তারা মনে করে যে আমাদের উদ্দেশ্যে কথা বলা হয়েছে। আদৌ কী বলা হয়েছে সেখানে, সত্যি সত্যি কি বলা হয়েছে কাফেরদেরকে দেখবে সেখানে তাদেরকে হত্যা করবে। অনেকে বলে থাকেন যে ইসলাম ধর্ম 1400 বছর আগে এসছে। আদৌ কি 1400 বছর আগে এসছে নাকি ইসলাম ধর্ম প্রথম থেকেই আছে। আবার হিন্দু ভাইরা বলে যে আমাদের ধর্মই আছে সবথেকে পুরাতন ধর্ম, বাকি অন্যান্য ধর্মগুলো হচ্ছে মজহাব যেগুলো পরে এসছে। তো এটা একটা প্রশ্ন। তো মুসলিমদের যে সমস্ত আরও নিয়ম আছে তার মধ্যে একটু আগে বলছিলাম বিয়ে নিয়ে আপত্তি করে। বিয়ের আপত্তি বলতে এখানে হালালাকে বলা হয় যে 3 তালাক দেওয়া, যে নারীদেরকে 3 তালাক দিয়ে তাদেরকে আলাদা করে দেওয়া হয়, তাদের উপর টর্চার করা হয়, তাদেরকে পর্দার মধ্যে রেখে তাদের মানে ছোট করা হয়, তাদেরকে আবদ্ধ করে রাখা হয়, তাদেরকে দাবিয়ে রাখা হয়, তাদের অসম্মান করা হয়। তো এরকম ধরনের অনেক প্রশ্ন হালালা করা হয়, যে হালালার নিয়মটা প্রচার করে সোশ্যাল মিডিয়ায় প্রচুর ভিডিও মুসলমানদের উপরে অনেক ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে হালালা নিয়ে কথা বলে, বা 4টে বিয়ে বা বোনদেরকে বিয়ে করা, এইসব নিয়ে নিজেদের বোনকে বিয়ে করে এরকম মুসলমানদের উপরে কথা হয়। তো সেই সবগুলো নিয়েও ভিডিও প্রচুর সোশ্যাল মিডিয়ায় আসে, সেগুলোর উত্তরও তো মানে ঠিকমতো পাওয়া যায় না। আর হিন্দু ভাইদের মনে এইসব যে প্রশ্নগুলো আসছে সেগুলোর উত্তর তো জানার দরকার আছে। আসলে মুসলিমরা সেগুলো কি সত্যি সত্যি করে থাকে, সেগুলোর উত্তর জানতে হবে। তারপরে দেশের বিভিন্ন যে ইস্যু দেখা যায়, এই বন্দে মাতরম, মুসলিমরা বন্দে মাতরম বলতে চায় না। অনেক হিন্দু ভাইরা এটা নিয়ে বলে যে তাদের মধ্যে দেশপ্রেম নেই, তারা দেশকে ভালোবাসে না, বন্দে মাতরম বলতে বললে বলে না। হিন্দু ভাইরা বারবার এর আপত্তিটা তোলে। তো মুসলিমরা কেন বন্দে মাতরম বলে না, এটা নিয়েও আলোচনা করার দরকার আছে। তারপরে পাকিস্তান চলে যাও, মুসলমানদেরকে বলা হয় যে তোমরা পাকিস্তান চলে ভারতের খেয়ে বাইরে গুণগান করবে। তো সত্যি সত্যি মুসলমানরা কি পাকিস্তানকে ভালোবাসে আর পাকিস্তানেকেই চায়? তো এটা নিয়েও একটা আলোচনা করার দরকার আছে। আরও বিশেষ করে গরুকে তারা মাতা বলে। গরুকে আপনারা যারা হিন্দু ভাইরা দেখছেন তারা মাতা হিসেবে মানেন, দেবতা। তো মুসলিম ভাইরা গরুকে দেবতা মনে করে না, খাদ্য হিসেবে। তো এটা নিয়ে হিন্দু ভাইদের ভিতরে বিশেষ ক্ষোভ দেখা যায়। আর এই ক্ষোভ আজ থেকে না, অনেক আগে থেকে, ইংরেজদের আমল থেকেও এই গোহত্যা নিয়ে অনেক আন্দোলন, অনেক কথা হয়ে আসছে। তো সেটা নিয়েও আলোচনা করার দরকার আছে যে গরু সত্যি কি দেবতা, আর গরুকে যদি দেবতা হয়েই থাকে তাহলে মুসলমানরা কেন তারা হত্যা করে? নিশ্চয়ই হিন্দু ভাইদের উপরে এই রকমভাবে তো তাদের দেবতাকে অসম্মান করা ঠিক নয়। তো এটা নিয়ে অনেক ক্ষোভ হিন্দু ভাইরা দেখিয়ে থাকে। তারপরে ভারতের ইতিহাস নিয়ে, মুঘলরা ভারতের দখল করে নিয়েছিল, নিয়ে এক হাতে তলোয়ার এক হাতে কোরআন নিয়ে বলেছিল যে হয় মুসলিম হয়ে যাও নয় জান দিয়ে দাও। তো যারা মুসলমান হয়েছে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, যাদেরকে মুসলমান হয়নি তাদেরকে হত্যা করা হয়েছে, এবং এইভাবে প্রচুর হিন্দু ভাইদেরকে মুসলমান করা হয়েছে জোর করে। তো এরকম ধরনের আপত্তিকর কথা মুসলমানদের উপরে সবসময় বলে থাকে। যেটা কতটা সত্যি কি মুসলমানরা কাউকে জোর করে মুসলমান বানাতে পারে? এটা কি সম্ভব? ইসলাম এ ধরনের কী বলে, এটা নিয়ে জানা প্রয়োজন, নিয়ে আলোচনা করারও প্রয়োজন আছে। লাভ জিহাদ, যে মুসলমানরা
হিন্দু বোন আছে তাদেরকে ফাঁসিয়ে তাদেরকে বিয়ে করা, এই যে লাভ জিহাদ বলে নাম দিয়েছে, এটা কি সত্য? আচ্ছা, ভারতকে ভাগ করার সময় মুসলমানদেরই হাত ছিল, মুসলমানরাই ভারত ভাগ করেছে, দায়ী হচ্ছে মুসলিমরা, এটা হিন্দু ভাইরা বলে থাকে। তো সেটা নিয়ে আলোচনা করার দরকার আছে। অনেকে বলে থাকে যে মাদ্রাসাগুলো, মুসলিমদের যে মাদ্রাসা আছে, মাদ্রাসাগুলিতে আতঙ্কবাদী শিক্ষা দেওয়া হয়। সেখানে বাচ্চাদের ছোটোবেলা থেকে আতঙ্কবাদী শিক্ষা দেওয়া হয়, জিহাদি বানানো হয়। হ্যাঁ, আচ্ছা, তারপরে নানান প্রশ্ন যেগুলো বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় প্রচুরভাবে দেখা যাচ্ছে। তো হিন্দু ভাইরা তারা ছোটোবেলা থেকে মুসলমানদের সম্বন্ধে যে সমস্ত ধারণা রাখেন, আপনারা যারা দেখছেন তারা ভালোভাবে জানবেন যে সমস্ত ধারণা, যে মুসলমানরা সবসময় একটা হিংসাত্মক আতঙ্কবাদী চিন্তাভাবনা মনোভাব নিয়ে তারা হিন্দু ভাইদের উপরে হিংসা করে, মারপিট করে, খুন করে। তারপরে মন্দিরগুলোকে ভেঙে দিয়ে দখল করে নিয়ে মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে, তারপর তাদের মা বোনদেরকে শ্লীলতাহানি করা হয়েছে। এইরকম ধরনের অনেক প্রশ্ন করে থাকে, বা এই সবগুলো তাদের ব্রেনে প্রথম থেকেই ঢুকিয়ে এমন একটা জায়গায় এসে গেছে যে তারা মুসলমানদেরকে একটা ঘৃণার চোখে দেখছে বর্তমান সময়ে। কোরআনকে নিয়ে আপত্তিকর কথা বলা হয়, একটু আগে যেমন বলছিলাম, তার মধ্যে আরও কিছু রয়েছে, যেমন কোরআনের ভুল ধরা হয়। কোরআনের ভিতরে বলা হয়েছে পৃথিবী চ্যাপ্টা, এরকম ধরনের কথা নাকি কোরআনে লেখা আছে। কোরআনে বলা হয়েছে ছেলেদের 4টে করে বিয়ে করার কথা বলা হয়েছে, ছেলেরা 70টি হুর পাবে, মেয়েরা পাবে না, মেয়েদেরকে পর্দার মধ্যে রাখতে হবে। এরকম ধরনের বহু কথা, যেগুলো মেয়েদের, ছেলেদের এবং বিভিন্ন মানুষকে ছোট করা হয়েছে। কোরআনে বলা হয়েছে মেয়েরা ভোগের পাত্র, মেয়েরা ক্ষেত স্বরূপ, এরকম ধরনের অনেক কথা যেগুলো কোরআনকে নিয়ে বলা হয়। তো আবার অনেক সময় আমাদের নবীজির চরিত্র নিয়ে অনেক কথা হয়, যেমন নবীজি অনেকগুলো বিয়ে করেছে, নাবালিকা মেয়েকে বিয়ে করেছে, ছেলের বউকে বিয়ে করেছে, নবীজি মূর্তি ভেঙে দিয়েছে, ডাকাতি করেছে, মস্তানি করেছে, যুদ্ধ করেছে, হত্যা করেছে। তো এরকম ধরনের বহু কথা আমাদের নবীজির চরিত্র নিয়ে বলা হয়। তো সেগুলো কতটা সত্য, কতটা মিথ্যা, আমাদের নবীজি সত্যি কি মহান ব্যক্তি ছিলেন, সারা পৃথিবীর মানুষ আমাদের নবীজিকে আইডল হিসেবে মানে, মুসলিমরা বিশেষ করে আইডল হিসেবে মানে, তার কথা অনুযায়ী চলে। তো মুসলমানরা মনে করে যে তিনি হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ মানব। তো তারপরেও হিন্দু ভাইরা অনেক চরিত্রর উপরে তারা আপত্তি তোলে। তো এই চরিত্রগুলোর উপরে যে আপত্তিগুলো তোলে সেগুলো কতটা গ্রহণযোগ্য, সত্যি সেগুলো সত্য কতটা, তিনি কি সত্যি ডাকাতি মস্তানি করতেন, তিনি কি সত্যি হত্যা করতেন মানুষকে, তিনি কি মূর্তিগুলোকে সত্যি ভেঙে দিয়েছিলেন, এ বিষয়ে বিশেষ করে একটি পুরো আলোচনার প্রয়োজন রয়েছে আমাদের নবীজির চরিত্র নিয়ে। কেননা বর্তমান সময়ে প্রচুর আমাদের নবীজিকে নিয়ে ব্যঙ্গচিত্র করা হচ্ছে, তার চরিত্র করে প্রচুর কথা বলা হচ্ছে, কোরআনকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে অনেক সময় দেখতে পাচ্ছি, কোরআনের উপরে জুতো রেখে, কোরআনের উপরে পা তুলে দিয়ে বিভিন্ন রকমভাবে অবমাননা করা হচ্ছে। তো এগুলো করা হচ্ছে ক্ষোভ দেখানোর জন্যে, বা ইসলামকে ছোটো করার জন্য। ইসলামের মধ্যে ত্রুটিগুলো আমাদের একান্ত দায়িত্ব যে আমরা সেগুলোর জবাব দিই। তো জবাব আমরা হিংসাত্মকভাবে দেব না, আমরা যে জবাবটা দেবো ভালোবাসা দিয়ে, কোরআনের শিক্ষা দিয়ে, যেভাবে আমাদের নবীজি বলে গিয়েছেন জবাব দিতে, সেইভাবে আমরা দেব। তো আমাদের জবাব কলম দিয়ে, শিক্ষার মাধ্যমে দেব, এটা হচ্ছে শ্রেষ্ঠ বলে মনে করি আমরা। কেননা অস্ত্রশস্ত্র নিয়ে সন্ত্রাসী কার্যকলাপ, এগুলো মুসলিমদের জন্য শোভা পায় না, আর এগুলো মুসলিমদের কাজ নয়। তো যেগুলো তুলে ধরা হয় যে মুসলিমরা এরকম হত্যা করে, অমুক অনেক কিছু, তো সেগুলো নিয়ে কেন করে, কী জন্য করে, কখন করে, এগুলো করা ঠিক কি না, এটা একটা বিধান আছে মুসলিমদের ভিতরে, সেগুলো নিয়ে আলোচনা আসবে সামনে। আপনারা ধৈর্য ধরে আমার ভিডিওগুলি দেখবেন এবং মানুষের কাছে পৌঁছাবেন, যাতে করে আমরা ক্লিয়ার করতে পারি, যে সমস্যাগুলো সমাধান করতে পারি। আরও অনেক রকম আপত্তিকর কথা আমরা শুনি, যেগুলো হচ্ছে রোজা রেখে, মুসলমানরা রোজা রেখে আতঙ্কবাদী চেতনা বাড়ানোর জন্যে, আক্রমক হওয়ার জন্যে রোজা রাখে, তারা নামাজ পড়ে, মসজিদে জুম্মার দিন নামাজ পড়তে গিয়ে তাদেরকে আতঙ্কবাদী তৈরি করার
ট্রেনিং দেওয়া হয়, সেখানে সেরকমভাবে কথাবার্তা রাখা হয়। যারা নামাজ পড়ে এসে পাথর মারে এখানে ওখানে, হিন্দু ভাইদের বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে পাথর মারে, এরকম ধরনের কথা আমরা অনেক শুনছি। হ্যাঁ, আর বিভিন্ন বিজ্ঞান নিয়েও অনেক কথা হয়। ইসলামে যে সমস্ত কথা একেবারে অবৈধ বলেছে, সেগুলো আবার অনেক কথা যেগুলো বিজ্ঞানের সাথে মেলে না। যেমন মানুষ বানর থেকে এসছে। তো কোরআন বলে যে মানুষ বানর থেকে আসেনি, প্রথম থেকে মানুষ মানুষের মতোই ছিল। তো এইসব কোরআন আর বিজ্ঞানের সাথে যে সাংঘর্ষিক বিষয় নিয়ে অনেক শিক্ষিত মানুষরাও প্রশ্ন করে, অনেক প্রশ্ন তোলে। তো সেগুলোর উত্তরও সব সুষ্ঠু উত্তর আছে, আস্তে আস্তে আসবে। রাজনৈতিক মহলের অনেক মানুষ আবার কথা বলে যে একটা সময় আসবে ভারতে যখন কোনো হিন্দু বা অন্য কোনো ধর্ম থাকবে না, সকলকে মুসলমান করে দেওয়া হবে। সেখানে কোনো হিন্দুদের কোনো আর ক্ষমতা থাকবে না, মুসলমানরাই রাজা হবে, মুসলমানরাই প্রধানমন্ত্রী হবে, আর কোনো রাজনৈতিক কোনো নেতা থাকবে না, সব মুসলমানরা দখল করে নেবে, মুসলমানদের সংখ্যা বেড়ে যাবে। তো এইরকম ধরনের আপত্তিকর অনেক কথা তোলে। আবার হচ্ছে তোমার মুসলমানরা আক্রমণ করে পুরো পৃথিবী দখল করে নেবে, এরকম ধরনের কথা। মুসলমানরা যুদ্ধ করবে আর হিন্দু আর দেখা যাবে না, এরকম ধরনের কথা অনেকে সোশ্যাল মিডিয়ায় শুনেছেন। তো মুসলমানদের উপরে এইরকম ধরনের কথা অনেক সোশ্যাল মিডিয়ায় প্রচুর আসে, দেখেছেন আপনারা। তো বিভিন্ন রকম আরও অনেক প্রশ্ন আছে, যেগুলি এখানে শুধু কয়েকটি বললাম, আরও প্রশ্ন সামনে আসবে, ভিডিওটি লম্বা হয়ে যাবে, তাই বেশি বললাম না। এবার আমার মুসলিম ভাইদের উদ্দেশ্যে কিছু বলি। শিক্ষার দিক থেকে, সংস্কৃতির দিক থেকে, আদব কায়দার দিক থেকে মুসলিমদের যে হিসেবে চলার দরকার তার ধারে কাছে নেই। নামাজ, রোজা, হজ, জাকাত এগুলো হচ্ছে তোমার করা তো দূরের কথা। সারাদিন গেম নিয়ে, বিশেষ করে ইয়ং জেনারেশন যারা আছে, সারাদিন গেম নিয়ে পড়ে আছে। হ্যাঁ, খেলাধুলা, আনন্দ ফুর্তি, সোশ্যাল মিডিয়ায় ভিডিও তৈরি করা, ভিডিও দেখা, হ্যাঁ, হাস্যকর ভিডিও, ফানি ভিডিও, হ্যাঁ, গেম, এইসব নিয়ে মেতে আছে। তো এরা অনেক পিছিয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো যে সমস্ত ভাই আমার দেখছেন বা যারা দেখবেন, সকলের উদ্দেশ্যে বলি যে কবরে সবাইকে যেতে হবে, আল্লাহর সামনে সবাইকে যেতে হবে। তো আমরা কি নিয়ে যাব? কিছু নিয়ে তো যেতে হবে, আর না নিয়ে যেতে পারলে আর দ্বিতীয়বার আর সুযোগ নেই। আপনাকে দ্বিতীয়বার দুনিয়াতে ফেরত পাঠানো হবে না। তো যা হোক নিয়ে যেতে হবে সাথে। কখন নিয়ে যাবেন? আপনি মনে করছেন এখন তো ঠিকঠাক আছি, সামনে কিছু করব। তো ভাই, মানুষ হাঁস মুরগির মতো পটপট করে চলে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। কে কখন চলে যাবে কোনো গ্যারান্টি নেই। হ্যাঁ, আর চোখ দুটো বুজে গেলে ব্যাস, ওই শেষ, আর কোনো আমলের রাস্তা নেই। যা করতে হবে এখন করতে হবে। ঠিক আছে, আপনি হাসি ঠাট্টা মজা নিয়ে পড়ে আছেন, ঠিক আছে, সাথে সাথে কিছু ভালো কাজ করুন। কিছু ভালো কাজ কেমন? যেমন নামাজটা পড়ুন অন্তত। হ্যাঁ, সমস্ত ইয়ং জেনারেশন থেকে নিয়ে সব ধরনের মানুষকে বলছি যে নামাজটা পড়ুন। আর সাথে সাথে যে সমস্ত, এই ধরো আমি একটি ভিডিও বানাচ্ছি দেশের ভালোর জন্য, দুনিয়ার ভালোর জন্য, আখিরাতের ভালোর জন্য, সবার ভালোর জন্য। তো আপনারা এই ধরনের ভিডিওকে সাপোর্ট করুন। হ্যাঁ, ফোন নিয়ে পড়ে আছেন, ফানি ভিডিওর সাথে সাথে এইসব ভিডিওও দুটো একটা দেখুন, এবং এইসব ভিডিওগুলো শেয়ার করুন, মানুষের কাছে পৌঁছান, এটাও একটা ভালো কাজ। আর এখানে আমি ইসলামের বেসিক জিনিসগুলো সব শেখাবো, সাথে জুড়ে থাকুন, ইসলাম সম্পর্কে ধারণা পেয়ে যাবেন। আর আশা করছি আপনার আখিরাতের জন্য যথেষ্ট হয়ে যাবে এমন ভিডিও আমি বানাবো, যেগুলো শুনলে আপনি ইন্সপায়ার হবেন, ইসলাম ধর্মের দিকে আগ্রহ হবেন। হ্যাঁ, কবে করবেন? আর সারাদিন তো আর এইসব নিয়ে, সারা জীবন এইসব নিয়ে পড়ে থাকলে হবে না, একটাই জীবন মাত্র, কিছু ভালো কাজ করে যান। তো আমি এই ভিডিওতে বেশ কিছু প্রশ্ন করেছি হিন্দু ভাইদের উদ্দেশ্যে। প্রশ্নগুলো শুনেছি, অনেকের মনের ভিতরে এইসব প্রশ্নগুলো যা আছে, তারা হিন্দু ভাইরা বিশেষ করে তাদের মনের ভিতরে একটি মুসলমানদের নিয়ে একটা ক্ষোভ তৈরি হয়েছে, আগে থেকে ছিল, এখন তারা প্রকাশ করছে। একটি ঘৃণাও দেখতে পাই মুসলমানদের ভিতরে, যে ঘৃণা
সেটা আজ সোশ্যাল মিডিয়া বিভিন্ন জায়গায় উগরে দিচ্ছে দেখতে পাচ্ছি। তো আমাদেরই কমজোরি এগুলো, কারণ আমরা সত্য ইসলাম ধর্মটাকে তাদের কাছে তুলে ধরতে পারিনি, আমরা নিজেরাই ইসলাম হিসেবে চলতে পারিনি। যদি পারতাম, কোরআন হাদিস নিয়ে চলতে পারতাম, তাহলে কোনো দুনিয়ার কোনো মানুষ আঙুল তুলতে পারতো না। তো আমাদের নিজেদের চরিত্র নিজেদের ঠিকঠাক রাখতে পারছি না, তাই আজ বাইরে মানুষ আঙুল তুলছে। তো আমার একান্ত অনুরোধ আপনাদের কাছে যে কিছু শিখুন, হ্যাঁ জানুন, এবং সেগুলো কিছু আমল করুন। একেবারে এইভাবে বেপরোয়াভাবে চললে তো হবে না, কিছু তো নিয়ে যেতে হবে, তো কিছু তো করতে হবে। একেবারে তো গাফিলতির মধ্যে থাকলে তো পুরো জীবন ধ্বংস হয়ে যাবে। দুনিয়া থেকে চলে গেলেন, ব্যাস আর কোনো সুযোগ নেই। তো দুনিয়া থেকে কিছু নিয়ে যেতে হবে, তো সেরকম কিছু কাজ করুন। আর আমি এই ভিডিওতে যে প্রশ্নগুলো করেছি তার প্রথম থেকে উত্তর দিয়ে ভিডিও তৈরি করব। তো এখানে প্রথম যে বলেছিলাম যে আসল সৃষ্টিকর্তাকে, তো সৃষ্টিকর্তার উপর প্রথম ভিডিও আমার আসবে, উত্তরের ভিডিও। সৃষ্টিকর্তা আসল কে, এমন একটি উত্তর দেবো। আশা করি আমার হিন্দু ভাইরাও খুশি হয়ে যাবে, মুসলিম ভাইরাও খুশি হয়ে যাবে। কেউ কোনো রাগারাগি করবে না, কাউকে ছোট করব না, কাউকে বড়ও করব না। তো আসল সত্যটা সামনে তুলে ধরবো, তো ক্লিয়ার হয়ে যাবে। মুসলিম ভাইদের মতো চলবে, হিন্দু ভাইরা হিন্দু ভাইদের মতো চলবে, কারোর কোনো কষ্ট দেবো না। আমাদের মুসলিম ভাইরা মনে করে যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছে, আমি আল্লাহর উপরেই ভিডিও বানাবো। তো আল্লাহ আসল কেমন সৃষ্টিকর্তা, কীভাবে সৃষ্টি করেছে, এইসব নিয়ে আল্লাহর উপর একটি ভিডিও আসবে। তারপরে সত্যিকারে আল্লাহ আছে কি না এটার উপর ভিডিও আসবে। তারপর যে সমস্ত হিন্দু ভাইরা আছে তারা ভগবানকে মনে করে, তো আল্লাহ আর ভগবানের মধ্যে পার্থক্য কি, দুটো একই কি নাকি আলাদা কি, এইসবের উপর ভিডিও সামনে আসবে। আপনারা ভিডিওটিগুলো ধৈর্য ধরে দেখবেন, আর এটা আগে বাড়াবেন, শেয়ার করবেন, যাতে করে আল্লাহর ভগবান নিয়ে এই যে কথা কাটাকাটি, একে অপরকে ছোটো করা, আল্লাহকে নিয়ে কেউ ছোটো করছে, কেউ ভগবানকে নিয়ে ছোটো করছে, এটা আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তো ভিডিওগুলো দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন, আর ভিডিওগুলি ভালো লাগলে শেয়ার করুন সদগায়ে জারিয়ার উদ্দেশ্যে। আপনারা সকলে ভালো থাকবেন, এই বলে ভিডিওটি শেষ করলাম।